নমস্কার বন্ধুরা, সবাইকে প্রণতি কিচেনে স্বাগত। সবাইকে জানাই বড়দিনে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। বড়দিনে আমরা কীভাবে চটজলদি রান্না করব কিন্তু সেটা খুবই টেস্টফুল, সেটাই আমরা ভেবে পাই না। তাই আজকের আমি বড়দিনের স্পেশাল চটজলদি একটি ফ্রাইড রাইসের রেসিপি শেয়ার করতে চলেছি, যেটা বানিয়ে ফেলবেন খুবই চটজলদিভাবে এবং খেতে হবে অপূর্ব স্বাদে এবং একটু ইউনিক স্টাইলের। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে আসুন দেখে নিন আজকে বড়দিনের স্পেশাল ফ্রাইড রাইসের সম্পূর্ণ রেসিপি। তো আজকে বড়দিনে কিভাবে খুবই কম সময় এবং খুবই কম খরচে সিম্পল একটি দারুণ টেস্টফুল ফ্রাইড রাইস বানিয়ে ফেলতে পারেন তার রেসিপি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি বিনস, ক্যাপসিকাম আর গাজর। এখানে আমি রাইসটাকে আগে থেকে তৈরি করে রেখেছি। রাইসটা তৈরি করে নিতে হয় কীভাবে সেটা খুবই সিম্পল। তো আমি এখানে 1 গামলা জলে তেজপাতা, দারচিনি, লবঙ্গ এবং এলাচ দিয়ে খুব সামান্য লবণ দিয়ে কিন্তু আমি রাইসটাকে তৈরি করে নিয়েছি। এবার চলে যাবো নেক্সট স্টেপে। একটি কড়াই নিয়ে কড়াইটি গরম হয়ে গেলে দিয়ে দেবো আমি বাটার। আমি এখানে 1/2 কাপ পরিমাণ বাটার ব্যবহার করছি। আমরা নর্মালি সাদা তেল বা ঘি ইউজ করি, কিন্তু আজকের ফ্রাইড রাইসটা একটু ডিফারেন্ট টাইপে করছি। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা মাঝখান থেকে চিড়ে, দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ সাদা জিরে, এলাচ আর দিয়ে দিচ্ছি দারচিনি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে হালকাতে একটু নাড়াচাড়া দিয়ে নেব। খুব সুন্দর একটা হালকা স্মেল বেরোলে দিয়ে দেবো আদা কুচি আর লঙ্কা কুচি। গ্যাসের ফ্লেমটা লো থাকা অবস্থায় হালকাতে আমি সমস্ত কিছু ভেজে নেব। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনারা একবার ফ্রাইড রাইস বানিয়ে খেয়ে দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। খুব সুন্দর যখন স্মেল বেরোবে তখন কুচিয়ে রাখা সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। আপনারা চাইলে পেঁয়াজ কলি, মটরশুঁটি ব্যবহার করতেই পারেন, কিন্তু আমি পেঁয়াজ কলিটা অ্যাভয়েডই করলাম। পেঁয়াজ কলিটা এই মুহূর্তে ব্যবহার করলে কিন্তু টেস্টটা খুব ভালো হয় না আমার ক্ষেত্রে। তো আমি সেই জন্য বলবো যে না ব্যবহার করে একবার খেয়ে দেখুন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। খুবই সিম্পল এবং চটপট একটি রেসিপি। তো আমি দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ লবণ। লবণটা ইউজ করলে এই সময় কিন্তু ভেজিটেবলগুলো খুব সুন্দর তাড়াতাড়ি সফট হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি এটা রেডি হয়ে যায়। তো বন্ধুরা, আজকে আমার ফ্রাইড রাইসের রেসিপি যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধুও থাকেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিয়ে অবশ্যই করে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আমি আজকে যেভাবে ফ্রাইড রাইস বানিয়ে দেখিয়ে দিচ্ছি, এইভাবে ফ্রাইড রাইস কিন্তু আপনারা যদি বাচ্চাদেরকে বানিয়ে দেন, বাচ্চারাও কিন্তু খুব ইজিলি খেতে পারবে, কারণ একদম সিম্পলভাবে করছি আর খুব সুন্দর একটা স্মেল তৈরি হয় এইভাবে ফ্রাইড রাইসটা তৈরি করলে। তো আমি এরকম হালকাতে মোটামুটি 2-4 মিনিট যখন ফ্রাই করছি, দেখো ভেজিটেবলগুলো কিন্তু খুব সুন্দর সফট হয়ে গেছে। এবার আমি যে রাইসটাকে তৈরি করে রেখেছিলাম আগে থেকে, সেটা এর মধ্যে এখন দিয়ে দেবো। তো বন্ধুরা, তোমরা হয়তো অনেকে রাইসের সাথে ভেজিটেবলটা একসাথে ঝাঁকিয়ে তৈরি করো, কিন্তু আজকের আমি ফ্রাইড রাইসটা কিন্তু কড়াইয়ের মধ্যে তৈরি করে দেখাচ্ছি। রাইসটা দেওয়ার পর কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা লো করে দেব। তারপর কিন্তু হালকাতে আমি রাইসের সাথে ভেজিটেবলটা একসাথে মিশিয়ে নেব। তার মানে আমি এক কথা বলতে চাইছি, রাইসটাকে কিন্তু হালকা অল্প হাতে ফ্রাই করে নেব, তাহলে কিন্তু আমাদের একদম ফ্রাইড রাইসটা একদম টেস্টফুল হবে। এই ফ্রাইড রাইসটা কিন্তু যে কোনো নিরামিষ দিনে কিংবা চিকেনের যে কোনো পদ কিংবা মাটনের যে কোনো পদ দিয়ে কিন্তু অপূর্ব স্বাদের লাগে। আমাদের ফ্রাইড রাইসটা কিন্তু বন্ধুরা এখনও বানানো হয়নি কমপ্লিট, এখনও কিন্তু এর মধ্যে আছে কিছু টুইস্ট। হালকাতে 2-4 মিনিট নাড়াচাড়া দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ। আমি কিন্তু এই গোলমরিচটা বাড়িতে হালকা থেঁতো করে নিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি সয়া সস। আমি এখানে খুব সামান্য পরিমাণ সয়া সস ব্যবহার করলাম। আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, থেঁতো করা গোলমরিচ। আমি হালকা একটু দানা দানা অবস্থায় সেটা ব্যবহার করছি। এবার হালকাতে সমস্ত কিছু আমি রাইসের সাথে মিশিয়ে নেব। তারপর কিন্তু আমাদের দেখো কালারটাও চেঞ্জ হয়ে গেছে, মনে হচ্ছে না পুরো রেস্টুরেন্টের মতো। তো এইভাবে 2-4 মিনিট হালকাতে নাড়াচাড়া দেওয়ার পর কিন্তু আমাদের রেডি হয়ে যাবে রেস্টুরেন্টের স্টাইলে ফ্রাইড রাইস। আপনারা কিন্তু পিকনিকের দিনে ইজিলি এটা বানিয়ে ফেলতে পারেন। দেখুন আমাদের কিন্তু রেডি হয়ে গেল ফ্রাইড রাইস। বড়দিন কিংবা যে কোনো অনুষ্ঠানের দিন কিন্তু আপনারা খুব ইজিলি এই ফ্রাইড রাইসটা তৈরি করতে পারেন। আর এই ফ্রাইড রাইসটা কিন্তু খুবই সিম্পল এবং ঝটপট বানিয়ে ফেলা যায়। হাতে সময় না থাকলে ঝটপট কিন্তু এই ফ্রাইড রাইসটা আপনারা চটজলদি বানিয়ে ফেলতে পারেন। আর বড়দিনের দিন গরম গরম চিলি চিকেনের সাথে আপনারা কিন্তু এই ফ্রাইড রাইসটা পরিবেশনও করতে পারেন। আশা করি বাড়ির সবাই খেয়ে অপূর্ব হয়েছে বলবে।
এই ফ্রাইড রাইসটা যেমন খেতে লাগে অন্যরকম স্বাদের, এর স্মেলটাও হয় একদম ভিন্ন রকম, মানে দারুণ লাগে এক কথায়। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আমাদের আজকে রেডি হয়ে গেল কিন্তু বড়দিনের স্পেশাল ফ্রাইড রাইস। তো বন্ধুরা, আজকে ফ্রাইড রাইসের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই করে বাড়িতে একবার ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এই পর্যন্ত।